নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আগের আমরা ভিডিওয় পিএম কিষাণ সম্বন্ধে একটা সাধারণ ধারণা দিয়েছিলাম। তো এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে নাম নথিভুক্তি করতে হলে অনলাইনে আবেদন কীভাবে করবেন সেটা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আপনারা এই কাজটি মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার সব দিয়েই করতে পারবেন। তো প্রথমত বলে রাখি, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে অনলাইনে নাম নথিভুক্তি করতে হলে আধার কার্ডে অবশ্যই মোবাইল লিঙ্ক থাকতে হবে। যদি আপনার আধার কার্ডে মোবাইল লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে আপনার নিকটবর্তী কোনো সিএসসি সেন্টার অর্থাৎ তথ্যমিত্র কেন্দ্রে গিয়েও আপনি আঙুলের ছাপের মাধ্যমে, মানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও ফর্মটি সাবমিট করতে পারবেন। তো যদি আপনি নিজে করতে চান, সেক্ষেত্রে আধার কার্ডে মোবাইল লিঙ্ক থাকা অবশ্যই বাধ্যতামূলক। প্রথমেই বলে রাখি, যদি আপনি মোবাইল ফোন থেকে এটি করতে চান, তো সেক্ষেত্রে আপনার জমির যে পর্চা সেটাকে পিডিএফ ফাইল করে নিয়ে তবেই আপনি কাজটি শুরু করবেন। তো অবশ্যই 50 থেকে 100 কেবির মধ্যে করলে সবথেকে বেটার। আর যদি আপনি ল্যাপটপ, কম্পিউটার থেকে করেন, সেক্ষেত্রে আপনি তো স্ক্যানারের মাধ্যমে করতে পারছেন। তো এবার শুরু করা যাক ফর্ম ফিল আপ বিষয়টি। তো আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন, ওপেন করে সার্চ করবেন পিএম কিষাণ। সার্চ করলে এই যে প্রথম পেজটি আসবে pmkisan.gov.in, এই লিঙ্কটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো লিঙ্কটিতে ক্লিক করলে এই যে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসতে পারবেন। এখানে আসার পর এখানে দেখবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এই যে লিঙ্কটি আছে, অথবা উপরের দিকেও লিঙ্কটি আছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এই যে লিঙ্কটি, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এই পেজে আপনি পৌঁছে যাবেন। এখানে বলছে আপনার রুরাল ফার্মার রেজিস্ট্রেশন অথবা আরবান। যদি আপনার গ্রামে হয় সেক্ষেত্রে এটা টিক থাকছে, আর যদি শহরে হয় এটা আরবান। তো অবশ্যই আমরা গ্রামের দিকে, সেক্ষেত্রে আমরা রুরালটা টিক থাকছে। তারপরে এখানে আপনার আধার নম্বর দেবেন, এখানে মোবাইল নাম্বার দেবেন। তারপরে আছে এখানে স্টেট, আপনাকে স্টেটটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমার ওয়েস্ট বেঙ্গল, আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। করার পর এখানে আপনি ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পর গেট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আরেকটি কথা বলে রাখি, এখানে আপনি কোন মোবাইল নাম্বারটি দেবেন, আধার কার্ডে যুক্ত মোবাইল নাম্বার দিলে সবথেকে ভালো হয়। না হলে আপনি আধার কার্ডে মোবাইল নম্বর যে আছে সেই নাম্বার বাদ দিয়েও অন্য নাম্বার এখানে দিতে পারেন। এখানে যে নাম্বার দেবেন সেটা হচ্ছে ফার্স্ট টাইম ওটিপি আসবে, তারপরে গেট আধার ওটিপি করলে সেকেন্ড টাইম ওটিপি আসবে আধারের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। তারপর সাবমিট করলে আপনার ফর্মটি খুলবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন, আমরা ফর্মটি ফিল আপ করে নেক্সট পেজে পৌঁছে যাচ্ছি। তো বন্ধুরা, বুঝতে পারছেন, আমরা আধার নাম্বার দিয়েছি। আধার নাম্বার দেওয়ার পর মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপি করলাম। তো ওটিপিটা মোবাইলে চলে এসছে। তো এন্টার ওটিপি, এই ঘরে ওটিপিটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে আবারও ক্যাপচা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আমাদের সাবমিটে ক্লিক করতে হবে। তো আমরা সাবমিটে ক্লিক করে নেব। তো যখনই সাবমিটে ক্লিক করব, এখানে বলছে যে এন্টার আধার রেজিস্টার মোবাইল ওটিপি। তো আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি গেছে, ওটিপিটা দিয়ে আমরা এখানে ভেরিফাই আধারে ক্লিক করে নেব। তো বন্ধুরা, ভেরিফাই আধারে যখনই ক্লিক করলাম, তো পিএম কিষাণের যে মেন ফর্ম সেটি ওপেন হয়ে গেছে। তো ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের কী করতে হবে, প্রথমে আছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপর আছে সাব ডিস্ট্রিক্ট, মানে আপনার সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে আছে ব্লক, এখান থেকে আপনি আপনার ব্লক সিলেক্ট করবেন। তো আমি ওখানে ব্লক সিলেক্ট করি। তারপর এখান থেকে আপনার গ্রামের নাম, এখান থেকে আপনার গ্রামের নামটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখবেন ফার্মার নেম, জেন্ডার অটোমেটিক চলে এসছে আধার ফেচ করে। তো এখানে আমাদের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেব, জেনারেল, আদার্স মানে ওবিসি, অথবা এখানে এসটি এসসি রয়েছে, যেটা হবে আপনার সেটি এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আছে ফার্মার টাইপ 1 থেকে 2 হেক্টরের মধ্যে হলে স্মল এবং তার নিচে হলে আদার্স।
তো যেহেতু কম সম্পত্তি সেক্ষেত্রে আমি আদার্সে ক্লিক করলাম। এখানে মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসবে, অ্যাড্রেস অটোমেটিক চলে আসবে, তারপর পিনকোড, সেই সঙ্গে ফাদার্স নেম, হাজব্যান্ড নেম অটোমেটিক চলে আসবে যদি আপনার আধার কার্ডে থাকে। যদি আধার কার্ডে না থাকে সেক্ষেত্রে এই ঘরটি ব্ল্যাঙ্ক আসবে, মানে ফাদার্স যে ঘরটি ব্ল্যাঙ্ক আসবে সেক্ষেত্রে আপনি ওখানে বসিয়ে দিতে পারবেন। এরপরে আছে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি। এটি কোথায় পাবেন? পর্চার ওপরে ডান দিকে দেখবেন একটা ঘরেতে রয়েছে 0602 বলে 5-6টা একটা অক্ষর রয়েছে, সেটি আপনি এখানে বসিয়ে দেবেন, মানে আপনার যে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি ওপরের ডান দিকে কোণে থাকে। এরপর হচ্ছে রেশন কার্ড নম্বর, এই ঘরে বসিয়ে দেবেন, ডেট অফ বার্থটা অটোমেটিক চলে আসবে। এরপর আছে অ্যাকসেপ্টেন্স অফ পিএম কিষাণ মানধন যোজনা, এটি থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন, সেহেতু আমার নাই, নো করে দিচ্ছি। এরপর আছে ল্যান্ড ডিটেলস আপনাকে পুট করতে হবে, সেক্ষেত্রে আমি এখানে অ্যাডে ক্লিক করে নেব। অ্যাডে ক্লিক করার পর এই পেজটি আসবে যেখানে আমাকে প্রথমে খতিয়ান নাম্বার দিতে হবে, তারপর দাগ নাম্বার, তারপর এরিয়া ইন হেক্টর, আপনার যে সম্পত্তি আছে সোনাশালি সেগুলো আপনি যোগ করে হেক্টরে কনভার্ট করে এখানে বসিয়ে দেবেন। এখানে বলা হয়েছে বিফোর 1/2/2019, 1/2/2019 আগে হলে এই ঘরে টিক করবেন, আর যদি 1/2/2019 পরে হয় সেক্ষেত্রে আপনি এই ঘরে টিক করবেন। তারপরে বলা হয়েছে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, তো এখানে আপনি জমিটি কোন সূত্রে পেয়েছেন, যে জন্মগত সূত্রে, নাকি গিফট, নাকি কেউ দিয়েছে আপনাকে বা কিনেছেন, বা কোনো মৃত্যু সূত্রে পেয়েছেন, সেটি হলে এখানে আপনি টিক করবেন। তারপর হচ্ছে ল্যান্ড ডেট ভেস্টিং, মানে আপনার পর্চাটি, মানে খতিয়ানটি তৈরি হওয়ার তারিখ এখানে আপনি দেবেন। দেওয়ার পর অ্যাডে ক্লিক করে আপনার এখানটা সেভ হয়ে যাবে, মানে অ্যাডে যখনই ক্লিক করবেন আপনার এই ডিটেলসটি সেভ হয়ে যাবে। এরপর বলেছে যে 200 কেবির মধ্যে আপনাকে জমির যে পর্চা আছে সেটি এখানে আপলোড করতে হবে, তো অবশ্যই 50 থেকে 100 কেবির মধ্যে আপলোড করবেন, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। আপলোড করার পর এই সেভে ক্লিক করবেন। তো বন্ধুরা আরেকটি কথা বলে রাখি, সেভে ক্লিক করার আগে আপনি ফর্মটিকে প্রিন্ট আউট করে নেবেন, অথবা পিডিএফ ফাইল করে সেভ করে পরে প্রিন্ট আউট করে নেবেন, কারণ এই ফর্মটি সেভ হয়ে গেলে দ্বিতীয়বার এই ফর্মটি আর পাবেন না। তো ফর্মটি পুরো ভালো করে মিলিয়ে দেখে নেবেন, দেখে নেওয়ার পর সেভে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হওয়ার পর প্রিন্ট আউট নিয়ে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, রেশন কার্ড সমস্ত কিছু জেরক্স দিয়ে আপনার নিকটবর্তী এডি অফিসে কন্ট্যাক্ট করবেন। ওইখান থেকে অ্যাপ্রুভাল হয়ে গেলে তারপর থেকে আপনার টাকা ঢোকার প্রক্রিয়াটি শুরু হবে। তো বন্ধুরা এই হলো রেজিস্ট্রেশন থেকে এবং শেষ পর্যন্ত পুরো প্রসেস। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না, এবং যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।